এই যে এই মন মানসিকতা নিয়ে কবুতর পারলে কবুতর ধ্বংস হইব ভাই। আরে ভাই কবুতর কি ফকিরনিরা পালতে পারে ভাই? কবুতরের রাজা বাদশা পোলারাই পালে। যারা সবাই দোয়া করেন যেন বাচ্চারা থাকে। আগের মোটামুটি সব ছাড়া, এখন শুধু এই 3টা বাকি আছে। এই 3টা আজকে ছেড়ে দেবো। তো দেখি ছাড়িয়ে দেওয়ার পর কি ওরা থাকে না চলে যায়। কারণ হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারণ ভালো থাকারই প্রশ্ন আসে। কারণ এখন মোটামুটি আজকে ভালোই রোদ উঠছে, কবুতরগুলো রোদ দিছি। এই 3টা বাচ্চা আজকে ছেড়ে দেবো। আগের মোটামুটি বাচ্চাগুলো সবই বড়, 3 পর 4 পরের বাচ্চা। এগুলো সব হাড়ের থেকে কিনা। আমি আজকে প্রায় 15 দিন ধরে আটকে রাখছি। তো আজকে ছেড়ে দেবো। দেখেন ভিউয়ার্স থাকে কিনা, সবাই দোয়া করবেন। ভিউয়ার্স এই যে 3টা বাচ্চা আজকে ছেড়ে দেবো। কারণ অনেকদিন যাবতই তারা বন্ধ। তো মোটামুটি আমার সব বাচ্চাই বাড়িঘর চিনছে। কারণ আমি ছাদে বেশি দিন হয় না কিন্তু কবুতর উঠেছি, সবাই জানেন। তো বাচ্চাগুলো আমি ধরে একটা করে ছাড়ি। ব্যবস্থা দেখেন। এই একটা বাচ্চা, মোটামুটি বাচ্চা কিন্তু বড়। এই যে একটা আমি ছাড়তেছি, একটা ছবি তুলে নিই, যদি আবার পরে হারা যায় বুঝতে পারব। তো বাচ্চাটা সিফটিন মারা ছিল। এই সিফটিফিন, প্রচুর রোদ। বাচ্চাটা সিফটিন মারা ছিল। আমি বাচ্চাটা এখন ছাড়বো। সবাই দোয়া করেন যে বাচ্চাটা কি থাকবো নাকি আল্লাহ জানে। সবাই দোয়া করেন যেন বাচ্চাটা থাকে। কারণ বড় বাচ্চা তো চলে গেলে পাওয়া যাবে না। আর বাচ্চারাও সুন্দর, কেউ দলে দিতে চাইব না। কারণ আজকাল যারা কবুতর পালে কজন আছে দেয়। কালকে একটা পোস্ট পাঠাইছে সম্ভবত নারায়ণগঞ্জের। তার নাকি একসাথে 18টা বাচ্চা হারা গেছে। একসাথে জ্বরের তুফানে 18টা বাচ্চা হারা গেছে। তো কোথা থেকে যেন একজন একটা ধরছে, তার থেকে 1000 টাকা দাবি করে। লাস্ট 500 টাকা আইছে, সে হলো 500 টাকা দাম আনছে বাচ্চারা। তো চিন্তা করেন মানুষ কত খারাপ। একটা কবুতরের দাম যেটা দেখছে সে বললো নাকি 200 টাকাও দাম নেই, মানে নাপতা স্টাইলের কবুতর। কিন্তু যেহেতু তার লাগানো, সে 500 টাকা ছুড়ে নিয়ে এসে। এই যে এই মন মানসিকতা নিয়ে কবুতর পারলে কবুতর ধ্বংস হইব ভাই। কবুতর এই মন মানসিকতা নিয়ে কবুতর পাইলেন না। একজনের মানুষ শখের জিনিস, তার সাথে যদি একদিন একটা কবুতর দিয়ে দেন, সে আপনার সারা জীবন মনে রাখবে, উপকার আসবে। যারা কবুতর পারে ওদের জন্য লাখ টাকা কিছু না, বুঝছেন। ছেড়ে দিলাম বাচ্চা, আরেকটা দূর। আসলে এসব মন মানসিকতা কবুতর পাইলেন না। আমার সাথে কত কবুতর আসে যে আমি পুরকিও দিই না। আর যদি বৈশাও যায় আমি দিয়ে দিই। তবে এটা একটা ভুল করছি যে আমার চ্যানেলে এটা করি না। কারণ কি করি না, অনেকে লজ্জা পায়, বুঝছেন না, যে বাচ্চারা গেছে বাসায়, অনেকে লজ্জা আসে না। এই জন্য এখন আমি আমাদের একটা ক্লাব আছে, ওখানে একটা দোকান আছে, দোকানে বলে দিই যে এই ধরনের একটা বাচ্চা পড়ছে বা কবুতর পড়ছে, যদি কারো হয় খবর দিয়ে দেবো। দেখা যেমন 15 দিন 20 দিন রাখি, যদি আর পরে না আসে আমি ওই দোকানে বিক্রি করে ফেলাই, সত্যি কথা দিয়ে দিই। তো আমি ওয়েট করি অনেক দিন, তারপরে দিয়ে দিই। যাই হোক, যারা কবুতর ধরেন মন মানসিকতা ভালো রাখেন, আজকে ওর 2টা ধরবেন না, আপনার 4টে যাইব। এটা 100%। আপনি লিখিত নিয়ে নেন 100%। এই যে ভিউয়ার্স কবুতর ছাড়লাম। মোটামুটি কবুতরগুলো অনেক দিন রাখছে না, বার আছে। আজকে ছেড়ে দিছি।
তো আশা করি এসব মন মানসিকতা কবুতর পাইলেন না, আমাদের বদনাম হয় বুঝছেন। আমরা যারা কিছু কিছু লোক আছি এরা কবুতর তো আসলে ধরি না, কিন্তু আর দল্ল দিয়ে দেয়, কিন্তু ওদের জন্য আমাদের বদনাম হয়। পোস্টটা পরে আমার কষ্ট লাগছে, তার নাকি 18টা বাচ্চা একসাথে আড়াইছে, যারা আড়াইছে সে বুঝতেছে কি মনটা লাগছে। আর ভাই একটা বাচ্চা আড়াইলে দোকানে যেতে মন চায় না, অথচ দোকানে গেলে কামাই আছে। একটা বাচ্চা আড়াই গেলে সাইডে পুরে লাগা, দোকানে যাই লেট করে কি বলুন। তো যাই হোক, মন মানসিকতা ঠিক করেন, ভালো থাকেন। আর আপনার পরেরটা ধরা দরকার নেই, নিজেরটি বাড়ান, কবুতর অনেক বাড়বো। পরেরটা ধরবেন আর রোগ বালায় আসবো ঘরে। একটা কবুতর আসলে প্রথম দুদিন খায় না, কারণ সে চিন্তা করে তার বাসায় যাবো চিন্তা করে, অনেক সময় চিন্তা করে অসুস্থ হয়ে যায়। ওই অসুস্থরা হইয়া আপনার কবুতর ভাইরাস নিয়ে নেয়। তো সবার কবুতর ধরার দরকার নেই। তো আজকে টপিক নাই, কোনো মেডিসিন নাই, রৌদ্র আছে ভালো। আজকে আপনারা আপনার ঘরের কবুতরের ময়লা টলা পরিষ্কার করেন, থরের ময়লা পরিষ্কার করেন, কবুতরের বাটি বুটি ধোন, কবুতরের রোদ খাওয়ান, কবুতর ভালো থাকবো। আর যেহেতু রোদ উঠছে, তো আমার সাবস্ক্রাইব যারা আছেন আমার সাথে থাকবেন। আমি অনেক খুশি আপনাদের মাঝে, কারণ আপনারা প্রচুর করতেছেন, আমি দেখতে পড়তেছি, লাইক কমেন্ট করতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন। আর কমেন্ট করেন, যদি কমেন্ট করেন আমি বুঝতে, অনেকে ভিডিও দেখে কিন্তু কমেন্টও করে না, লাইকও দেয় না, শেয়ারও করে না। তো যদি আমার ভিডিও পছন্দ হয়, আমার লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেন। কি হয় ভাই, আপনার তো কোনো লস নাই, কিন্তু আমার অনেক লাভ। আর আপনার লাভ হচ্ছে যদি সাবস্ক্রাইবটা করেন, আমার ভিডিওগুলো আপনি পাইবেন। তো পাইলে আপনি যতটুকু শিখবেন আপনার কাজে আসবো। যা বলবো ন্যাচারাল জিনিস বলবো, ঠিক আছে? আপনি ন্যাচারাল জিনিস পাইবেন, ন্যাচারাল জিনিস বলবো, এগুলো কাজে আসবে 100% কাজে আসবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন, কমেন্ট করেন, আপনাদের কোনো সমস্যা ভালো মন্দ আমার জানান, আমার যতটুকু আছে ইনশাল্লাহ বলবো। ভালো থাকেন। তুমি কে আমি কে, বাঙালি, ওজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম। যে কবুতর দুটো যে ছাড়ছিলাম, এই যে আমার আরে বইছে যে, তো আশা করি লাগিয়ে যাবো গা, আরে যে বইছে। আর এই আমার আগের বাচ্চাগুলা মোটামুটি রৌদ্র খাইতেছে, রৌদ্রটা খাক, রৌদ্রটা খাইলে আটকে দেবো, কারণ আমরা তো সময় পাই না ভাই। আমাদের কাজকর্ম আছে, তো আমরা এই সকাল 8টা থেকে 9টা, হাই 10টা, যদি একটু লেট হয় 10টার মধ্যে আবার চলে যেতে হয়, কারণ দোকানপাট করতে হবে ভাই, পেটও চালাইতে হইব, কবুতর চল। কারণ কবুতর তো যারা পারলে তারা ভাই রাজার বাচ্চার পোলা, বুঝছেন না? কাম কাজ করে খাওয়াইতে হইব, কারণ কবুতর পিছনে অনেক খরচ, 1 পয়সা লাভ নেই। যারা বিজনেস করে তাদের হিসাব আলাদা, যারা কবুতর শখ করে পালে উড়ায় তাদের হিসাবটা আলাদা, ঠিক আছে? তো কবুতর ভয় পাইছে, উঠে গেছে গা। যাই হোক, যারা বিজনেস করে তাদের হিসাব আলাদা, আর আমরা যারা শখ করে পালে আমার প্রতিদিন খরচা আছে কবুতর পিছু 100 টাকা, খাবার টাবার নেওয়া, মেডিসিন নেওয়া 100 টাকা প্রতিদিন খরচা আছে, তো মাসে 3000 টাকা, অনেক খরচ। তো আমরা শখ করে পালি, আর শখের তোলা 80 টাকা। আরে ভাই, কবুতর কি ফকিরনিরা পালতে পারে ভাই? কবুতরের রাজা বাদশাহ পোলারাই পালে। যারা কবুতর পালে তাদের মন মানসিকতা রাজার বাদশাহী। কিছু লোক আছে কবুতর নিয়ে ব্যবসা করে, কবুতর নাক মেরে নামায় বেচনের চিন্তা ভাবনা করে সারাদিন করে থাকে, কিন্তু এখন এগুলো নাই। 80% পাইবেন ভালো, 20% নষ্ট কিছু আছে, 20% হাইস্ট। তো যাই হোক, অত কথা বললাম, তো মাইন্ড করবেন না। যে মাইন্ড করবেন তার আমার কিছু আসে যায় না, আমি তাদের কেয়ার করি না। হ্যাঁ, যাই হোক, এই যে কবুতরগুলো আমার পাশের ছাদের, আমার ছোটো ভাই, খুব কাছে ছোটো ভাই সোহান, মোটামুটি ভালো কবুতরই লাগাইছে। আরও কবুতর আছে, সম্ভবত তার এটা এক থাক। এই যে ছেলেটা অনেক ভালো ছেলে, তার কবুতরগুলো ভিডিও করলাম। এই যে ও কাজের লোক, দেখা যায় যে সকালে উড়াইছে, এই যে এখন নামাইলে খাওয়া দাওয়া করে বন্ধ করে চলে যাব। আরে ভাই, শখের তোলা ভাই, কাজ করে কয় টাকা কামাই ছাড়ায় দেন, কবুতর পিছিয়ে খরচ করে ডাবল। একটা দোকানে চাকরি করলে কত দেয়? 7,000 থেকে 8,000 টাকাই দেয়, দেখেন 5,000 টাকা কবুতর পিছিয়ে খরচ করা হয়, কারণ ওর কবুতর অনেক বেশি। অথচ চাকরি করে কবুতরের লেগে ভাই, নিজে একলা থাকলে খাইতে পারে। ওদের বাড়ি হচ্ছে ওইটা, ওদের বাড়ি, ওই যে কবুতরগুলো বইতেছে ওইটাই ওদের বাড়ি, বাড়া ওটা খাইতে পারে, কিন্তু কবুতরের জন্য চাকরি করে। কবুতরে খাওয়াইবো, বাপ মায়ের পোলারে খাওয়াইবো, কবুতরে খাওয়াইবো না, তো এই জন্য চাকরি করে, আর কিচ্ছু না।
এই যে তার বাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন।